হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অন্যরকম একটি ভিডিও শেয়ার করব আপনাদেরকে। চিকেন কারি, এই যে চিকেন, সিম, রসুন বাটা, কাঁচামরিচ, এলাচ, দারুচিনি, পেঁয়াজ, মিডিয়াম পেঁয়াজ দিছি, বেশ বড় না, টমেটো, গ্রিন পেপার, আদা বাটা, আর বাকি মশলাগুলো আপনাদেরকে পরে শেয়ার করব, দেখতে থাকেন। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, রসুন বাটা দিয়েছি, এলাচ, দারুচিনি। এখন রসুন বাটা আগে দিয়া দিছি, আর এখন পেঁয়াজ কাটা দিয়া দিলাম। এখন আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন আমি গ্রিন পেপার দিয়ে দিব। দুই মিনিট হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়া দিব। এখন আমি মাংস দিয়া দিলাম। মাংসর পরিমাণ আমার 1 কিলো, একটু কম হইতে পারে। এখন কাঁচামরিচ দিয়া দিলাম 5টা। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়া দিব। এখন চায়ের চামচে 2 চামচ লবণ দিলাম। দুই চামচ মরিচের গুঁড়া দিলাম। এক চামচ কারি পাউডার দিলাম। আমার মাংসটা একটু কষানো হয়েছে, এখন আমি জিরের গুঁড়া দিব 1 চা চামচ। চিকেন কারিতে আমি আগেই দেখিয়ে দিয়েছি কী রান্না করবো। চিকেন কারিতে অ্যাড করবো পুরি, সিম করবো, তারপরে আলু। এখন আমি সিমটা দিয়ে দিব। এখন আমি সিমটা দিয়ে দিলাম। চিকেন কারিতে সিম অ্যাড করছি, একটু আলু অ্যাড করবো। সিমটা কষানো হয়ে গেছে, এখন বাকি সবজিটা দিয়ে দিব। সামান্য আলু দিব, আলু অ্যাড করবো। চিকেন কারিতে কী কী অ্যাড করলাম সব আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আর আমার বাকি মশলাটা রয়েছে আদা বাটা, আমি আদা বাটাটা দিয়ে দিব। আদা বাটা আমি একটু লেটে দিই, মাংসটা সবজিটা কষানোর পরে এখনই দিয়ে দিব। 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমার সব মশলা পরিমাণ দেওয়া শেষ। এখন আমি নাড়াচাড়া করে ডাকিয়ে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমার রান্না শেষ। এই আমার রান্নাগুলো শেষ, আমি এখন ডাকিয়ে দিয়ে দিব। 5 মিনিট পরে রান্নাটা শেষ হয়ে যাবে। আমি লাস্টে ধনে পাতা দেই, অনেক সুন্দর ফ্লেভার আসে। আপনারা চাইলে দিবেন, না হয় বাদ দিবেন। আবার নতুন
ব্লগ নিয়ে আসব, আপনার সাথে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।